হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো সিএসসিপিদের অনলাইন এনসিডি নন কমিউনিকেবল ডিজিজ রেজিস্ট্রেশন করা এবং এনরোলমেন্ট করার নিয়ম। তো চলুন বন্ধুরা, আমরা কীভাবে সিএসসিপিদের অনলাইন নন কমিউনিকেবল ডিজিজ রেজিস্ট্রেশন এবং এনরোলমেন্ট করা যায় সেটি দেখে নিই। প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে যাব। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের যে সাইটটি আছে সেটিতে ওপেন করব। সেটি ওপেন করলে অ্যাড্রেস বারে আমাদের লিখতে হবে www.dhs.gov.pd, তারপর ইন্টার। আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের পেজটি চলে আসছে। এখন আমরা যেটি করব, DHIS2 অনলাইন ডাটা এন্ট্রি, এখানে ক্লিক দেব। দিলে আমাদের নতুন একটি পেজ চলে আসবে। এই পেজ থেকে আমরা DHIS2 ইন্ডিভিজুয়াল রেকর্ডস এখানে ক্লিক দেব। নেক্সট একটি পাতা পেজ চলে আসছে। এখানে আমরা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দেবো। আমরা সিসি কোড দেব আর পাসওয়ার্ডটি আমরা দেব। আমরা এই দুইটি সবাই জানি, নিজ নিজ সিসি এবং নিজ নিজ পাসওয়ার্ড। তো তারপর আমরা হচ্ছে সাইন ইন করব। সাইন ইন করলেই আমাদের এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে। এটি আমার সিসির ড্যাশবোর্ড। এখান থেকে আমরা প্রোফাইল দেখতে পারবো, প্রোফাইলে কী কী আছে এগুলো সেটিং করতে পারবো। তারপর অ্যাপস থেকে আমি আজকে এগুলো সম্বন্ধে আলোচনা করব না, আমি শুধু ডাটা অনলাইন সিসিপিদের নন কমিউনিকেবল ডিজিজ কীভাবে রিপোর্ট দিতে হয় সেটি আমরা দেখব। আমরা ট্র্যাকার ক্যাপচারে ক্লিক দেব। ট্র্যাকার ক্যাপচারে ক্লিক দিলে আমরা এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবো। এখান থেকে আমরা নন কমিউনিকেবল ডিজিজ সিলেক্ট করে নেব। নন কমিউনিকেবল ডিজিজ, এই যে নন কমিউনিকেবল ডিজিজ, অসংক্রামক রোগ। এখান থেকে আমি একটা জিনিস বলে রাখতে চাই, এই জায়গাটা, এই যে একটি বাক্সের মতো, এটি হচ্ছে অনলি দোজ উইথ অ্যান্ড ইনভেন্টেড টুডে। আজকে যে সমস্ত রুগী আমি সেবা দিলাম কিংবা রেজিস্ট্রেশন করলাম সেটি এখানে দেখা যাবে। এটি হলো এনরোলমেন্ট স্ট্যাটাস, এটা হচ্ছে এটা অ্যাক্টিভ, এটা হচ্ছে কমপ্লিট, এটা ক্যান্সেল। এই ক্যান্সেল, অ্যাক্টিভ আর কমপ্লিটের টোটাল এইটা দেখা যাবে। এইটা 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 এই তিনটার যোগফল হবে এটা। আর এটা ক্লিক করলে হচ্ছে অ্যাক্টিভ যেগুলো আছে সেগুলো দেখতে পারবো। এটা ক্লিক করলে আমরা কমপ্লিট যেগুলো আছে এটা ক্যান্সেল। সুতরাং আমরা একটু দেখে নেই আমার এই কমিউনিটি ক্লিনিকের কতগুলো এনরোলমেন্ট করা আছে। এখানে একটা ক্লিক দিলাম, একটু ওয়েট করে চলে আসবে। সার্চ হচ্ছে, দেখেন চলে আসছে। আমার টোটাল 12টা আছে, 12টা নন কমিউনিকেবল ডিজিজ সেবা দেওয়া আছে, মানে রেজিস্ট্রেশন করা আছে। এখন আমরা রেজিস্ট্রেশন করতে গেলে আমরা রেজিস্ট্রেশনে আবার ক্লিক দেব। এখানে নন কমিউনিকেবল ডিজিজ সিলেক্ট করে রেজিস্ট্রেশনে ক্লিক, আমাদের একটা ফর্ম চলে আসবে। আমরা এই ফর্মে এনরোলমেন্ট অর্গানাইজড ইউনিট এটা দেওয়া থাকে। আমরা রেজিস্ট্রেশন ডেটটা শুধু দেব, যেদিনে আমরা রেজিস্ট্রেশন করলাম। আমি সাধারণত আজকের ডেটেই দিলাম, 10 তারিখ। এখন আমাকে হচ্ছে ফুল নেম দিতে হবে, মানে আমি একটা নেম দিলাম তুহিন। তার বয়স অবশ্যই 18 বছরের, নন কমিউনিকেবল ডিজিজের রুগী 18 বছরের ঊর্ধ্বে হতে হবে। এখানে আমি দিলাম হচ্ছে 19 বছর। ডেট অফ বার্থ আমাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করলে আমাদের ক্যালেন্ডার চলে আসবে। আমরা এখানে 99 দিলাম, 3 দিলাম।
3399। জেন্ডার আমাদের এখানে ক্লিক করতে হবে, মেল ফিমেল, আমরা হচ্ছে মেল দিলাম। ন্যাশনাল আইডি কার্ড যদি তার থাকে নিয়ে আসে তাহলে আমরা এটা এখানে দিব। বার্থ রেজিস্ট্রেশন যদি থাকে সেখানে দিব। হেলথ আইডেন্টিফিকেশন HID, এটা এখন আমাদের এদিকে চালু হয়নি, এটি চালু খুব তাড়াতাড়ি হবে, যদি হয় তখন এটা আমরা দিব। বাপের নাম এখানে আমরা দিব, বাপের নাম ফরহাদ দিলাম। মায়ের নাম সাবিনা দিলাম। হাজবেন্ডের নাম যদি থাকে আমরা দিব। ফোন নাম্বার এখানে আমরা দিব 733083। তারপর পাড়া, আমরা যে পাড়ার রুগী সেই পাড়া দিব, এখানে আমরা মাজা পাড়া দিলাম। সরি, এটা হচ্ছে প্রথম অক্ষর বড় হাতের হবে, মাজা পাড়া। ভিলেজ এখানে আমরা যে গ্রাম আছে সেই গ্রামের রুগী সেটা আমরা দেব। পাটাই কুড়ি আমরা দিলাম। ইউনিয়নের নাম আমরা এখানে দিব। এখানে নতুন ওয়ার্ড আমরা অবশ্যই দিব। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে আমরা ক্লিক করব। আর যদি আমরা চাই যে সেভ করব কি আর একটা নতুন রেজিস্ট্রেশন করব, তাহলে আমরা সেভ অ্যাড নিউতে ক্লিক করব। আর যদি আমরা এটা প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্ট ফর্ম, আর যদি ভুল যায় তাহলে আমরা ক্যান্সেলে ক্লিক করব। তা আমরা সাধারণত সেভ অ্যান্ড কন্টিনিউ করতে চাই, এখানে ক্লিক দিলাম সেভ অ্যান্ড কন্টিনিউ। আমরা একটা জিনিস এখানে লক্ষ্য রাখবো, সেভ অ্যান্ড কন্টিনিউ কিন্তু নেটওয়ার্কের কারণে একটু সময় নেয়, বারবার ক্লিক দিব না। বারবার ক্লিক দিলেই আমাদের যতবার আমরা ক্লিক দিব ততবার এনরোলমেন্টটা আমাদের হচ্ছে দেখাবে। নেটওয়ার্কের কারণেই হোক আর সার্ভারের কারণেই হোক, যেটাই আমরা বলি না কেন, যদি আমরা ওখানে বারবার দিই তাহলে এই ফর্মটা, এই যে ছকটা, এই ছকটা এখানে 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 যতবার আমরা দিব ততবার চলে আসবে, সুতরাং ওটা আমরা বারবার দেব না। এখানে একটা জিনিস চলে আসছে আমাদের ড্যাশবোর্ড। এখানে আমরা যদি যেটা প্রোফাইল লিখলাম সেটা এখানে সব ডিটেলস চলে যাচ্ছে। এখান থেকে যদি আমাদের পরবর্তীতে আমরা জানতে পারি যে চেঞ্জ করতে হবে, নতুন একটু আছে বা নতুন একটা তথ্য সে নিয়ে আছে, তাহলে আমরা দেবো। যদি এখানে আসে সে মোহাম্মদ হবে, MD দেখেন, তাহলে আমরা এখানে মোহাম্মদ দিতে পারলাম। এখন আমরা সেভ ক্লিক করব, আমাদের এটা হয়ে গেছে, দেখেন মোহাম্মদ তুহিন। এখন আমরা যেটি, এখন আমরা এনরোলমেন্ট করতে গেলে, সেবা দিতে গেলে আমাদের যেটি করতে হবে, এই ডাটা এন্ট্রিতে এখানে যদি এই ক্লিক দিই তাহলে এই যে আমরা সেবা দেব এই ঘরগুলো যে বারবার চলে আসবে। কীরকম রং হলে আমরা বুঝবো যে এটা কমপ্লিট, এরকম যদি রং হয় তাহলে বুঝবো কমপ্লিট, এরকম যদি রং হয় তাহলে বুঝবো যে এক্সকিউট মানে হচ্ছে রানিং আছে আর সেবা নিচ্ছে। ওয়ান টাইম তো আমরা বুঝি, ওভারভিউ অনেক দিন হয়ে গেছে সেটা বুঝি, স্ক্রিপ্ট এটাও আমরা খুব ভালোভাবে বুঝি। আমরা এই কালারগুলোর সাথে এই ম্যাচ করে নেব, নিলেই আমরা এক নজর দেখলেই বুঝতে পারবো। আমরা এখানে আবার ক্লিক করলে এটা হচ্ছে মুছে যাবে। আর এখান থেকে আমরা এইটা যদি আরও একটা নতুন ডেট নিতে চাই বা এটা আগের ডেট মনে করেন আমরা নতুন সেবা দিতে চাই, তাহলে আমরা প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করলেই এখান থেকে আমরা যে কোনো আগের ডেট বাদে সেভ দিলেই আমাদের নতুন সেবা ডেট চলে আসবে। আর যদি আমরা চাই যে এই রুগীটাকে আমি পরবর্তী সেবা দেব, পরবর্তী তারিখে নির্দিষ্ট একটা তারিখে আসতে বলবো, যেহেতু এটা পর্যবেক্ষণে রাখছি, তাহলে আমরা এখানে ক্লিক করবো, যে ঘড়ির মতো এখানে ক্লিক করলেই পরবর্তী যত তারিখ পরে আমি আসতে বলছি, এটা মার্চ চলছে, যদি আমি এপ্রিল মাসের 1 তারিখে তাকে আসতে বলি তাহলে এপ্রিলের 1 তারিখে এখানে সেভ দিলে এপ্রিলের 1 তারিখে এখানে শো করবে। তা আমি দিলাম না। এখন এনরোলমেন্ট করতে আমাদের যেগুলো জিনিস লাগবে, আবার যদি এটাকে যে
আমরা রেজিস্ট্রেশন করছি 9 তারিখে কিংবা 10 তারিখে, আমরা এটা হচ্ছে তার সেবাটা আগে দিছি, মনে করেন সেবাটা তার হচ্ছে 4 তারিখে দিছি, তাহলে আমরা 4 তারিখ ক্লিক করব, 4 তারিখ ক্লিক করব, অটোমেটিক 4 তারিখ এখানেও চলে আসবে। এখন আমরা যে সেবাগুলো দেব, স্ক্রিনিংয়ে আমরা হচ্ছে 3টা জিনিস পাবো, সেটা হচ্ছে ফাস্টিং ব্লাড গ্লুকোজ, ব্লাড প্রেশার, আর হচ্ছে সার্ভিক্যাল ক্যান্সার, 3টা জিনিস আমরা পাবো। ফাস্টিং ব্লাড সুগার, ব্লাড গ্লুকোজ এর পরিমাণ যদি 6.1 থেকে 6.9 মিলিমোল হয়, তাহলে তাদের ঝুঁকি থাকে একটু বেশি ডায়াবেটিক্স হওয়ার। এর যদি বেশি হয় তাহলে, মানে স্বাদের বেশি যদি হয়, তাহলে আমরা তাকে ডায়াবেটিক্স বলে গণ্য করব। এই রোগীটার আমার ডায়াবেটিক্স নাই, তাহলে আমরা পাইছি হচ্ছে 5.5। আর যদি তার ডায়াবেটিক্স থাকে, ইফ ডায়াবেটিক্স, তাহলে আমরা এখানে ক্লিক দেব। এখানে ক্লিক দিলে আমরা দেখতে পাবো উইথ মেডিসিন, সে যদি ঔষধ খায় আসে তাহলে তার কত হয়েছে সেটা এখানে দেবো। আর যদি উইদাউট মেডিসিন, ঔষধ না খায়, তাহলে আমরা এখানে ক্লিক দেব। আমরা যেটি পাবো সেখানে আমরা ক্লিক দেব। ব্লাড প্রেশার, আমরা হচ্ছে একজন রোগীকে ব্লাড প্রেশার এবং সিস্টোলিক কত আর ডায়াসিস্টোলিক কত, সাধারণত 140 এর কম নর্মাল, আর 90 কম 90, এটা হচ্ছে নর্মাল। তা 140 আমরা দিলাম প্রেশার, আর এটা দিলাম হচ্ছে 90 নর্মাল। আর যদি তার হাইপারটেনশন থাকে, তাহলে আমরা যদি সে মেডিসিন খায়, ঔষধ খায়, তাহলে আমরা উইথ মেডিসিন দেবো। মানে আমার আজকে যে সেবা নিতে আসলো ঔষধ খেয়ে আসছে, তাহলে আমরা উইথ মেডিসিন দেবো। আর যদি ঔষধ না খেয়ে আসে, তাহলে উইদাউট মেডিসিন আমরা এখানে দেব। যদি তার হাইপার টেনশন থাকে, উচ্চ রক্তচাপ থাকে, তাহলে আমরা এইটা ক্লিক দিব, এখানে আমরা সেভাবেই দিব। তারপর নেক্সট, স্ক্রিন ফর সার্ভিক্যাল ক্যান্সার, এটি হলো জরায়ুমুখের ক্যান্সার। জরায়ুমুখের ক্যান্সার যদি তার থাকে, অর্থাৎ রোগীকে জিজ্ঞাসা করতে হবে তার কাঠি দ্বারা জরায়ুমুখে পরীক্ষা করা হয়েছে কি না হয় না। যদি হয়ে থাকে তাহলে ইয়েস, যদি না হয়ে থাকে তাহলে না, আর যদি নো ভেনু মানে হচ্ছে কোনোটাই নয়, সে জানিয়ে না হয়েছে কিংবা হয় নাই, তাহলে নো ভেনু শব্দের অর্থ হইল না বোঝায়, কোনোটি নয়। আর যদি VIA, এটা একটা টেস্ট, আর PAP পেপ, এটা একটা টেস্ট। VIP হলো ভিজুয়াল ইনফেকশন উইথ অ্যাসিটিক অ্যাসিড, এটা যদি প্লাস হয়, ভিজুয়াল ইনফেকশন উইথ অ্যাসিটিক অ্যাসিড প্লাস হয়, তাহলে প্লাস তার কাগজপত্র দেখে আমরা বুঝবো। আর যদি মাইনাস হয় তাহলে মাইনাসে ক্লিক করতে হবে। আর PAP পেপ স্মেয়ার টেস্ট, এটি যদি প্লাস হয় তাহলে আমরা প্লাস দেব, আর যদি মাইনাস হয় তার প্রেসক্রিপশন মতো, যদি তার কাছে প্রেসক্রিপশন থাকে তাহলে এগুলো আমরা পূরণ করব। এই 3টা গেল। এখন নেক্সটে আসলো ডায়াগনোস টেস্ট, ডায়াগনোস করে কি কি তার রোগ পাওয়া যাবে। এটা হচ্ছে ভ্যাসকুলার ডিজিজ, রক্তনালীর রোগ। যদি তার রক্তনালীর কোনো রোগ থাকে, যেমন হার্ট ডিজিজ, তার স্ট্রোক, তাকে জিজ্ঞাসা করে নেব। যদি থাকে তাহলে হার্ট ডিজিজ থাকলে হার্ট ডিজিজ, স্ট্রোক থাকলে স্ট্রোক, আর যদি না থাকে তাহলে নান ক্লিক করব। ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টজনিত রোগ। এই দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট রোগ যদি তার থাকে, তাহলে আমরা ডায়াগনোস্ট দেব, মানে তার আছে।
আর যদি না থাকে তাহলে নান দেব। আর যদি তার ডায়াগনোস থাকে তাহলে আমরা এখানে ক্লিক দিয়ে আমরা হচ্ছে তার কি ধরনের পাওয়া গেছে প্রেসক্রিপশনে, সেই প্রেসক্রিপশন মতো আমরা ক্লিক দেব। এই দুটো জিনিস তার প্রেসক্রিপশনে লেখা থাকবে। যদি তার দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট থাকে, COPD, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এটি আছে লক্ষণ হলো দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট, সকালে বেশি ওষুধ সেবনে না কমা, 3 মাসের অধিক সময় ধরে কফ কাশি থাকা, আস্তে আস্তে বাড়তে থাকা, এটি হচ্ছে বোঝায় আর কি এই COPA-তে। যদি এটি থাকে তাহলে আমরা প্রেসক্রিপশনে লেখা থাকে তাহলে আমরা এটি ক্লিক করব। আর যদি ব্রঙ্কিয়াল অ্যাসমা BA লেখা থাকে তাহলে আমরা BA দেব। BA ব্রঙ্কিয়াল অ্যাসমার হচ্ছে লক্ষণ হলো রাতে বেশি শ্বাসকষ্ট থাকা, ঔষধ সেবনে কমে যাওয়া, বুক চেপে ধরা, শ্বাস শব্দ করে নেওয়া, এগুলো যদি থাকে একটা রোগীর তাহলে আমরা এটা দেবো, নতুবা তার প্রেসক্রিপশন মতো, ডায়াগনোস্ট প্রেসক্রিপশন মতো। তারপরে নেক্সট ক্রনিক রিনাল ডিজিজ। ক্রনিক রিনাল ডিজিজ আমরা হচ্ছে কিডনির রোগ যদি তার থাকে তাহলে দীর্ঘমেয়াদী কিডনি রোগ থাকলে দেব ডায়াগনোস্ট, আর যদি না থাকে তাহলে নান দেব। তারপর ক্যান্সার। ক্যান্সার যদি তার থাকে তাহলে আমরা ডায়াগনোস্ট দেব, আর যদি না থাকে তাহলে নান দেব। যদি থাকে ইফ ডায়াগনোস্ট তাহলে আমরা কি ক্যান্সার আছে সেটাই আমরা সিলেক্ট করব। যদি লাঞ্চের হয় তাহলে লাঞ্চ ক্লিক করব, ব্রেস্ট স্তনের যদি হয় তাহলে স্তনের করব, সার্ভিক্স জ্বরের মুখ যদি হয় তাহলে জ্বরের মুখ ক্লিক করব। এইগুলো আমরা স্টোমাক, লিভার, যকৃৎ যদি আছে যকৃৎ, লিস্পোমা যদি লিস্পোমায় হয় তাহলে লিস্পোমায় দেব, ওরাল মানে মুখে যদি হয় মুখে দেব, প্রোস্টেট যদি থাকে প্রোস্টেট দেব। এগুলো যেখানে ডায়াগনোস, যেখানে তার কাগজ প্রেসক্রিপশন মতো যেখানে তার কাছে থাকবে সেটা আমরা ক্লিক দেব। তো এই ছিল ক্যান্সার। তারপর হচ্ছে সাফারিং ফ্রম সিভিয়ার মেন্টাল ডাইসঅর্ডার। এটা হলো মানসিক রোগ, মারাত্মক মানসিক অসুস্থতা, মারাত্মক মানসিক, এটা এখানে হচ্ছে সাফারিং ফ্রম সিভিয়ার মেন্টাল ডাইসঅর্ডার হলো মারাত্মক উদ্বিগ্নতা, বিষণ্ণতা, একই চিন্তা বারবার করা, ঘুমের সমস্যা, সামাজিক বিচ্ছিন্নতা, নিজের প্রতি অযত্ন, অপরিচ্ছন্নতা, নিজের প্রতি বিশ্বাস না থাকা, কাজকর্ম না করা, সন্দেহপ্রবণতা, এই সমস্ত রোগ বোঝায় সাধারণত। এটা যদি একটা লোককে আমরা দেখতে পারি তাহলে যদি তার মাঝে থাকে তাহলে আমরা ইয়েস দেবো, আর যদি না থাকে তাহলে নো দেবো। আর নো ভেনু মানে হচ্ছে না সূচক শব্দ হয় আর কি। ইফ ইয়েস যদি তার থাকে এই সমস্ত রোগ তাহলে আমরা এখানে ক্লিক দিয়ে আন্ডার ট্রিটমেন্ট আর উইদাউট ট্রিটমেন্ট, যদি ট্রিটমেন্ট চলে তাহলে ট্রিটমেন্টের জায়গা দেবো, আর যদি উইদাউট ট্রিটমেন্ট মানে ট্রিটমেন্ট চলতেছে না তাহলে আমরা এখানে ক্লিক দেবো। ইনজুরি, আঘাত যদি তার থাকে তাহলে আমরা যদি পাই তাহলে আমরা এখানে ক্লিক দেব, আর যদি না হয় তাহলে নো ক্লিক দেব। ইফ ইয়েস যদি ইনজুরি তার হয় তাহলে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট মানে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, স্নেক বিট সাপ কামড়ায় যদি আঘাত হয় ইনজুরি হয়, ফিল ফর্ম হাইট উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার জন্য যদি হয়, ডগ বিট যদি কুকুর কামড়া হয়, বার্ন মানে পুড়ে যাওয়া যদি হয়, হাউস টু হোল্ড অ্যাক্সিডেন্ট গৃহস্থল কাজকর্ম
করতে যে ইনজুরি হয়েছে কিংবা আদার্স যেটি তার পাবো আমরা সেটি আমরা সিলেক্ট করে এখানে দেব। তারপর হচ্ছে ফিস্টুলা, রোগীকে আমরা জিজ্ঞাসা করে নেব তার ফিস্টুলা হচ্ছে মহিলাদের একটা রোগ, এটি যদি তার বাচ্চা হতে আগের বাচ্চা হওয়ার সময় যদি তার ফিস্টুলা হয় সেটি আমরা এখানে সিলেক্ট করব, যদি হয় ইয়েস, না হলে নো। তারপর আছে আর্সেনিক, আর্সেনিক হচ্ছে যদি তার থাকে তাহলে আমরা নো দেব, নতুবা না থাকলে না ইয়েস দেব, থাকলে আর না থাকলে নো দেব। আরেকটি চ্যাপ্টার আছে হাই রিস্ক বিহেভিয়ার, হাই রিস্ক বিহেভিয়ার, এখানে আমরা তার পাবো ইউজ অফ স্মোকিং টোবাকো, মানে ধূমপান। যদি ধূমপান বলতে আমরা বুঝি বিড়ি, সিগারেট, হুক্কা, সিসা, চুরুট, এটাকে আমরা ধূমপান বলি। যদি সে এগুলো পান করে তাহলে হচ্ছে কারেন্ট ইউজার, মানে এখনও করে, না পাস্ট ইউজার, এখন করে না আগে করছিল, যেটি আমরা এখানে পাবো সেটি আমরা ক্লিক দেব। আর ইউজ অফ স্মোকলেস টোবাকো, এটি হচ্ছে তামাকজাত পণ্য, ইউজ অফ স্মোকলেস টোবাকো, তামাকজাত পণ্য। তামাকজাত পণ্য বলতে হচ্ছে গুল, জর্দা, সাদা পাতা, এগুলো যদি সে খায় তাহলে কারেন্ট, এখন বর্তমানে যদি খায় কারেন্ট ইউজার, পাস্ট এখন খায় না আগে খাইছিল তাহলে পাস্ট ইউজার, আর যদি না খায় তাহলে নান। অ্যালকোহল কনসুমপ্রেশন মানে মদ পান, সে মদ পান এখন করে কি করে না, যদি এখানে আমরা দেখে নেব ও নান করে না, আর ডেইলি মানে প্রতিদিন খায়, আর ওকে শোনা মানে মাঝে মধ্যে খায় আর কি, এরকম যদি হয়, যদি নান হয় নান দেব। এক্সট্রা টেবিল সল্ট কনসেপশন, এটি হলো অতিরিক্ত পাতের লবণ খাওয়া, যদি সে পাতে অতিরিক্ত লবণ খায় তাহলে আমরা এজ দেব, আর যদি না খায় তাহলে নো দেব। নো ভেনু মানে কোনোটাই নির্দেশ করে না। ফুড হ্যাবিট, খাদ্য অভ্যাস, তাই খাদ্য অভ্যাস আমরা দেখব ফুড ক্যাটাগরি ভেজিটেবল অ্যান্ড ফ্রুট আছে, শাকসবজি এবং ফলমূল, এখানে ডেইলি টাইম আছে, ডেইলি আছে, ডেইলি তার শাকসবজি কতদিন খায় এখানে আমরা সংখ্যায় লিখব। ডেইলি শাকসবজি সাধারণত গ্রামে দু একজন প্রতিজনেই খায়, 7 দিনে প্রায় 7 দিনেই খায় সপ্তাহে, টাইম উইক, সপ্তাহে কতদিন খায়। ফ্রুট সাধারণত এখানে প্রতিদিন খাওয়া সম্ভব হয় না গ্রামে, এখানে হচ্ছে সপ্তাহে সে 1 দিন 2 দিন খাইতে পারে। আমরা যেটা জানবো রোগীর কাছে শুনে সেটাই এখানে বসাবো। ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে শারীরিক পরিশ্রম সে কতটুকু করে, সেটা শারীরিক পরিশ্রম, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এখানে আমরা দেখব হচ্ছে এডিকুইট আর ইনএডিকুইট, পর্যাপ্ত আর অপর্যাপ্ত। এটি হচ্ছে পর্যাপ্ত যদি করে তাহলে এখানে এটা ক্লিক দেব, আর অপর্যাপ্ত যদি হয় তাহলে আমরা কীভাবে বুঝবো পর্যাপ্ত করে কি অপর্যাপ্ত করে, আমরা সাধারণত 30 মিনিট এক নাগারি কিংবা তার বেশি যদি করে তাহলে আমরা দৈনন্দিন তাহলে আমরা একুট দেব, আর যদি না করে তাহলে আমরা হচ্ছে অপর্যাপ্ত সিলেক্ট করব। এখানে হচ্ছে ওয়েট তার নেব, কেজিতে যদি তার ওজন হয় 55 কেজি আমি তার ওজন নেব। ওজন নেওয়ার সময় অবশ্যই একটা জিনিস আমরা লক্ষ্য রাখবো, তার জুতা ভারী কাপড় তার গায়ে যেন না থাকে। আর হাইট ইঞ্চি সিএম, এখানে আমরা ইঞ্চিতে তার হাইট নেব। হাইট নেওয়ার সময় সাধারণত দুবার আমরা নেব, সঠিক মাপটা পাওয়ার জন্য আমরা 156
এই যে রোগীটা আমি দিচ্ছি সেটি পাইলাম, মনে করে নিলাম। তারপর রেফার 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 হচ্ছে যদি আমরা রেফার করি তাহলে আমরা ইয়েস দেব। কোথায় রেফার করলাম সেখানে এখানে লেখা আছে কি জন্য রেফার করলাম। হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপের জন্য, হাই ব্লাড সুগার, রক্তের অতিরিক্ত শর্করা মাত্রা থাকার জন্য, স্ট্রোকের জন্য, আইএসডি রক্ত স্বল্পতাজনিত কিডনি রোগের জন্য, হার্টের জন্য, হার্টের রোগ রক্ত স্বল্পতার জন্য। এটা হচ্ছে কিডনি ডিজিজের জন্য, সিকেডি দীর্ঘমেয়াদী কিডনি রোগের জন্য। এটি হচ্ছে সিওপিডি, এটি আমি আগেই বলছি। এটি যদি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের জন্য যদি আমরা করি, ব্রঙ্কিয়াল অ্যাজমার জন্য যদি করি, ক্যান্সারের জন্য যদি করি, আমরা এটা দেখে নেব আর কি। যদি এই যে সমস্ত কারণের জন্য আমরা রেফার করলাম সেটি এখানে আমরা ক্লিক দেব। আর কোথায় রেফার করলাম, রেফার টু আমরা কোথায় রেফার করলাম সেটা আমরা এখানে দেব। মেডিকেল কলেজ, ডায়াবেটিক্স ডিস্ট্রিক্ট হসপিটাল, উপজেলা হেলথ কমপ্লেক্স, প্রাইভেটস, আদার, যেখানে আমরা রেফার করলাম সেটা আমরা এখানে ক্লিক দেব। তারপর সর্বশেষ আমরা কমপ্লিটে ক্লিক করব। যদি ডিলিট করতে চাই, ভুল তথ্য হচ্ছে, তাহলে ডিলিটে ক্লিক করব। অ্যাড এ নিউ ইভেন্ট, যদি আমরা আরেকটা নতুন অ্যাড করতে চাই তাহলে এখানে ক্লিক দেব। প্রিন্ট করতে চাই প্রিন্ট করতে। এখানে আরেকটা জিনিস আমি বলে রাখতে চাই, অ্যাড এখানে আমরা কোনো তথ্য পূরণ করতে চাইলে ওই রোগীর কোনো গোপন সমস্যা বা ওই রোগীর কোনো সমস্যা যদি আমরা থাকে তাহলে আমরা এখানে যোগ করে দিতে পারবো। যোগ করে অ্যাডে ক্লিক করলে আমরা তা এখানে নোট তার থেকে গেল। আর একটা জিনিস রিপোর্টস, এখানে নন কমিউনিকেবল ডিজিজ লেখা দেখাচ্ছে। এখানে যদি আমরা ক্লিক দেই তাহলে আমরা তার তথ্যটুকু আগে কি পূরণ করছি গোটা প্রোফাইলটা দেখতে পাবো। আর আমরা কি সেবা দিলাম যখন এখন আমরা কমপ্লিট যখন দিব, এখানে যখন কমপ্লিট দেব তখন কি সেবা দিলাম এই সেবাটা এখানে অটোমেটিক চলে আসবে। এখান থেকে আমরা সাধারণত দেখতে পাবো এই যে এই নন কমিউনিকেবল, সবার শেষে নন কমিউনিকেবল ডিজিজ ক্লিক করতে। তাই আমরা হচ্ছে কমপ্লিট দিয়ে দেব। কমপ্লিট দিলাম। কমপ্লিট দেওয়ার পর যেটি আসলো যে কমপ্লিট অ্যান্ড এক্সিট, আমরা সাধারণত কমপ্লিট অ্যান্ড এক্সিটে ক্লিক দেব। একটু অপেক্ষা আমাদের করতে হয়, একটু অপেক্ষা করব, একটু সময় নেয় কমপ্লিট হতে। আমি একটা জিনিস এই ফাঁকে একটা জিনিস আমি আপনাদের বলতে চাই যে যদি এটি আমরা চাই যে ডাউনলোড করে পুরো পিডিএফ আকারে একটা ফাইল পাবো, তাহলে আমরা ডিজিএইচের হেলথ সাইটে আমরা গিয়ে সবার শেষে এই যে নন কমিউনিকেবল ডাটা এন্ট্রি ম্যানুয়াল একটা কথা আছে, এইটি আমরা ডাউনলোড করে নেব। এখানে ক্লিক দিলেই আমাদের ডাউনলোড হয়ে যাবে। আমি আবার কথাটা বলতেছি, ডিজিএসের ওয়েবসাইটে গিয়ে সবার নিচে এই যে এখানে আমি এটা আসলে বাংলায় করে নিই, এই যে বাংলায় করে নিলাম এই সাইটটা, তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে। সবার শেষে ম্যানুয়াল সহায়িকা এনসিডি ডাটা ম্যানুয়াল, এখানে ক্লিক দিলে আমি ক্লিক দিলাম। ক্লিক দিলে আমাদের একটা পেস্ট ডাউনলোড হবে। একটু অপেক্ষা করতে হচ্ছে, তাতে আমি দেখে নিই। এখানে আমাদের কমপ্লিট এখনো হয়নি। আমাদের এই যে এটি হচ্ছে নন কমিউনিকেবল অসংক্রামক রোগের অনলাইন তথ্য নির্দেশিত। এখান থেকে আমরা ডিটেলস আরও ভালো পাবো। আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। এখনও কমপ্লিট হয়নি নেটওয়ার্কের কারণে, আমরা একটু অপেক্ষা করি।
হ্যাঁ বন্ধুরা, এখন আমাদের এটা কমপ্লিট হচ্ছে। আমরা এখান থেকে বুঝতে পারবো যে আমাদের এটা ইনকমপ্লিট দেখালে আমরা বুঝবো যে এটা কমপ্লিট হচ্ছে। আমরা এখান থেকে একটা জিনিস আমি বলতে চাই, ওই যে বডি মাস্ট ইন্ডেক্সড অটোমেটিক চলে এসছে। আমরা এখানে যেটা দিছিলাম যে হাইট তার 55 আর ওয়েট হচ্ছে 100 কেজি, আর হচ্ছে হাইট হচ্ছে 156 ইঞ্চি, আর ওয়েট হচ্ছে 55 কেজি। এটাতে বিএমআই বডি মাস ইন্ডেক্স 22.6 চলেছে। আসলে এখানে আমি বিএমআই এর বলতে চাই 18.5 থেকে 24.9, এটা হচ্ছে এর মধ্যে যদি থাকে নর্মাল। তা এটি যেহেতু 22 আছে, এটি একটু নর্মাল। আর যদি 25.0 থেকে 29.9 হয় তাহলে এটি হচ্ছে বেশি ওজন। আর খুব বেশি ওজন হলো 30.0 থেকে বেশি থাকলে আমরা তাকে বেশি ওজন বলবো। আমি আরেকটা জিনিস এখানে বলে দিতে চাই যে যদি কোনো কারণে যদি এই যে রিমুভ ক্লিক করে আমরা চলে গেলাম, মনে করি এই প্রোফাইল চলে গেল, এখানে রিমুভ করে দিলাম, অ্যাডটা রিমুভ করে দিলাম, নোটটা রিমুভ করে দিলাম। কোনো কারণে যদি এরকম ফাইল হেরে যায়, নতুবা কোনো কারণে আমার একটা জিনিস লাগতেছে না, আমি হচ্ছে ডিলিট করে দিলাম, তাহলে এই যে রিপোর্ট এটা আমাকে এখন লাগতেছে না, মনে করেন এটা আমি রিমুভ করে দিলাম। দেখেন এখন আর রিপোর্টটা নাই, শুধু একটা ফর্মে আমাদের এখানে আছে। মনে করেন এই বডি মাস ইন্ডেক্স এটা আমাদের লাগবে না, এটা আমি ডিলিট করে দিলাম। এইটা ফিডব্যাক আমাকে লাগবে না, এটা আমি ডিলিট করে দিলাম। এটা আমাকে হচ্ছে লাগবে না, এটা আমি হচ্ছে ডিলিট করে দিলাম। শুধু এখন দেখেন একটাই ঘর আছে, এই একটা ঘর থাকাতে আমি এখন কিভাবে এটা নিয়ে আসবো। নিয়ে আসতে গেলে এই যে গোল চিহ্ন একটা আছে তারার মতো, এখানে আমরা ক্লিক দেব। ক্লিক দেবো হচ্ছে শো হাইট, এখানে আমরা ক্লিক দেব, দিয়ে যেগুলো আমার দরকার সেগুলোতে আমরা ক্লিক দেব। আমরা সাধারণত এখানে সবগুলোই ক্লিক দেব, সবগুলো ক্লিক দিয়ে সবগুলো নিয়ে রাখবো, ক্লোজে ক্লিক করব। দেখেন আমার আগের মতো প্রোফাইল বডি মাস ইন্ডেক্স সব চলে যাচ্ছে। এটা আমরা করতে পারবো। আর এই ঘরটাতে হচ্ছে এই রুগীটার যেটা আমি সেবা দিলাম, এটা যদি মারা যায় কোনো কারণে, তাহলে আমরা এখানে কমপ্লিট দিয়ে তাকে হচ্ছে মারা যাওয়ার কারণে আমরা হচ্ছে কমপ্লিট দেবো, তাহলে আমাদের হচ্ছে এনরোলমেন্ট কমপ্লিট। এখানে আমরা যদি কমপ্লিটে ক্লিক করি তাহলে দেখেন কমপ্লিট ইউ আর শিওর কমপ্লিট এনরোলমেন্ট দেখাচ্ছে। আমরা হচ্ছে কমপ্লিট করবো না এখন, এখানে দিলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। আর আমরা হচ্ছে ব্যাক, এখান থেকে ব্যাক যেতে পারবো। আমরা ব্যাকে গেলাম, দেখে আমরা দেখে নিই যে আজকে যেই দিলাম সেবা সেটি হচ্ছে আসছে কি আসে না। এখানে আমরা ক্লিক দিলে ওয়ালগুলো দেখতে পাবো। ক্লিক দিলাম, একটু অপেক্ষা করে দেখেন আমাদের চলে যাচ্ছে এই যে মোহাম্মদ তুহিন, এটি আমরা করলাম এখন আজকে। এখানে আমরা যদি পরবর্তী সেবা দেই, এখানে যে কোনো জায়গায় এই লাইনের যে কোনো জায়গায় আমরা যদি ক্লিক দেই, ক্লিক দিলেই অপর একটা পেজ চলে আসবে। একটু অপেক্ষা করি, এই যে অপর একটা পেজ চলে যাচ্ছে। এখান থেকে আমি বলছিলাম যে যদি এই রুগীটাকে আজকে সেবা দিলাম, যদি আমি আরেকদিন সেবা দিতে চাই, এখানে ক্লিক দিয়ে অগ্রিম একটা ডেট দিলাম। মনে করেন এখানে আমি তাকে মার্চ মাসে আসছে, যে ডিসেম্বর মাসে সে আসবে 25 তারিখে, সেভ দিলাম। একটু সময় নেয়, তাহলে এই দেখেন এটা হচ্ছে অগ্রিম ডেট দেওয়া আছে। এখানে আমরা যদি দেখি যে এইটা কি দেখেন ওভার টাইম মানে লাইনে আছে পার, আর যখন এই ডেটটা 25 বা ডিসেম্বর পার হবে তখন এই কালারটা দেখাবে, এই ঘরটা এই কালার দেখাবে। সুতরাং আমরা এটি সুন্দরভাবে জানলাম। এটি যখন আসবে তখন আমরা এই যেটি সার্চ করে আমরা দেখতে পাবো, দেখলেই আমরা এখান থেকে দিয়ে দেব। ধন্যবাদ বন্ধুরা, যদি আমার ভিডিও টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। আর আমি পরবর্তীতে পাওয়ার পয়েন্টের উপর একটা ভিডিও টিউটোরিয়াল অসংক্রামক রোগ নন কমিউনিকেবল ডিজিজের উপর করব, সেটি আপনারা দেখবেন। আর আমার এই ভিডিও টিউটোরিয়ালটির সাবস্ক্রাইব অবশ্যই করবেন।
ডিসক্রিপশনে আমি অবশ্যই ওই লিঙ্কটি দিয়ে দেব, পাওয়ার পয়েন্টে কীভাবে আমরা এটি আরও বিস্তারিত দেখব সেটি। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, খোদা হাফেজ।